আসসালামু আলাইকুম। একটি আলোর কণা পেলে হাজার বাতি জ্বলে, একটি মানুষ মানুষ হলে পৃথিবীটা টলে। হাট গাঙ্গপাড়া হাই স্কুল কর্তৃক 2026 সালের এসএসসি পরীক্ষার্থী এবং নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এবং এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন হাট গাঙ্গপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং উপস্থিত আছেন হাট গাঙ্গপাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকলকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমি দুটি কথা বলতে চাই। সর্বপ্রথম, আজকে কচিকাচাদের নিয়ে কথা বলবো। তোমরা অল্প সময়ের মধ্যে এই স্কুলের নতুন ছাত্রছাত্রী হয়েছো। তোমরা প্রাইমারি স্টেজ কমপ্লিট করে ভর্তি হয়েছ হাই স্কুলে। তোমাদের উপর অনেক বড় দায়িত্ব। তোমরা আস্তে আস্তে তোমাদের এই বিদায়ী ভাই বোনদের স্থান দখল করতে হবে। প্রতিটা স্টেপ, প্রতিটা শ্রেণী সুন্দর এবং সঠিকভাবে পড়ালেখা করে নিজেকে উত্তীর্ণ করবে, এই প্রত্যাশাই তোমাদের কাছে রাখছি। এবং আমি বিদায়ী ছাত্রছাত্রীদের বলবো, এই স্কুল প্রতিষ্ঠার পর থেকে অনেক ছাত্রছাত্রী বিদায় নিয়েছে এবং ইতিহাসের পাতায় তারা এই স্কুলের নাম শ্রেষ্ঠ জায়গায় নিয়ে গেছেন। এই স্কুল থেকে পাশ করেই আজকে অনেক উন্নত পর্যায়ে চাকরি করছেন। এই স্কুলের মান মর্যাদা তারা বৃদ্ধি করেছেন। আজকে সেই দায়িত্ব তোমাদের ঘাড়ে। তোমরা ভাবো সেই ধারাবাহিকতা তোমরা কিভাবে রক্ষা করবে, এই প্রত্যাশা এবং এই প্রশ্ন তোমাদের কাছে রাখছি। তোমরা যদি আজকে সেই প্রত্যাশা পূরণ করতে না পারো, তাহলে তোমাদের কাছে আমরা এই পরিশ্রম বিনিয়োগ করে কি পেলাম, এটা আমরা শিক্ষক যারা আছি তারা প্রশ্ন রাখছি। তবে দোয়া করি এই অল্প সময় আছে, অল্প সময়ের সঠিক প্রয়োগের মধ্য দিয়ে তোমরা সকলের মুখ উজ্জ্বল করবে, এটাই তোমাদের কাছে কামনা করছি। সর্বোপরি আমি বলতে চাই যে আজকে তোমরা যে ছোট আছো, কালকে তোমার ঘাড়ে অনেক বড় দায়িত্ব পড়বে। সেই দায়িত্বগুলো যদি তোমরা সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করতে না পারো, তাহলে তোমার জীবনটা হয়তো সুন্দর হয়ে উঠবে না। সেই বড় জ্ঞানী যেভাবে ছাত্র জীবনে, কর্মজীবনের কথা, বেঁচে থাকতেই মরণের পরের কথা এবং যৌবনকালেই ভাবে বৃদ্ধকালের কথা, এই চিন্তা করে যারা এগোবে তারা কখনো পিছিয়ে থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা মনে রাখবে মেধা ঝরে যায় পরিশ্রমের অভাবে, কিন্তু পরিশ্রমীরা ঝরে না। তাই তোমাদের বলবো, তোমরা সর্বোচ্চ পরিশ্রমী হও। তোমরা অনেক সময় পড়তে বসলেই কিছুক্ষণ পড়ার পরে শয়তান তোমাদের একটু দাগা দেয় যে তোমরা একটু অনেকক্ষণ পড়লে তো একটু ঘুরে আসো, তুমি 5 মিনিটের জন্য বাহিরে যাও। কিন্তু তুমি 5 মিনিটের জন্য বাইরে গেলে কি 5 মিনিটে ব্যাক করতে পারো? সে ওই জিনিসটাকে তোমার সামনে এমন ভাবে উপস্থাপন করে, সে এতই ভালো লাগাবে যা তোমাকে আর কখনো ব্যাক করার সুযোগ দেবে না। কাজেই তোমরা সবসময় সচেতন থাকবে, শয়তান যেন তোমাদের ক্ষতি করতে না পারে। সর্বোপরি 1 মিনিটের একটা গল্প বলি। আমার যেহেতু বক্তব্য সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, আমি সংক্ষিপ্ত করছি। সেটা হচ্ছে, এক বাবা তার ছোট্ট সন্তান তার বাবার কাছে দাবি করলো, আমাকে একটা ঘুড়ি কিনে দাও বাবা, আমি ঘুড়ি উড়াবো। বাবা 1 দিন 2 দিন আবদার শুনতে শুনতে তাকে ঘুড়ি কিনে দিল।
ঘুড়ি কিনে দেওয়ার পরে বাবারও মনে হলো যে আমিও তো ছোটতে একটা ঘুড়ি উড়িয়েছি, চলো আজকে আমরা বাপ ছেলে দুইজনে ঘুড়ি উড়াবো। এখন বাপ ছেলে মুক্ত জায়গায় গিয়ে সে ঘুড়ি উড়িয়ে দিল, ঘুড়ি উড়িয়ে দিয়ে সুতা দিচ্ছে, তার ঘুড়িটা অনেক উপরে গেল। তখন চট করে বাবাকে প্রশ্ন করছে ছোট্ট ছেলেটি, বাবা বলো তো এই ঘুড়িটা বাতাসে উপরে উঠাইছে না সুতায়? তখন বাবা চিন্তায় পড়ে গেল আমি কি উত্তর দেই। তখন বাবা চতুর হয়ে একটু চালাকের সাথে উত্তর দিল, বাবা সুতায় ঘুড়ি উপরে উঠাচ্ছে। তখন বাবাকে বলেছিল, না বাবা তুমি ঠিক বলো নাই, কারণ এই সুতা ঘুড়িকে কষ্ট দিচ্ছে, বাতাসের দাপট সহ্য করতে না পেরে এই ঘুড়িটা পাল্টি খাচ্ছে, তারপরেও কিন্তু সুতা ছেড়ে দিচ্ছে না। তখন বাবা কি করলো, সাথে সাথে সুতা কেটে দিয়েছে। তারপরে দেখা গেল ঘুড়িটি আস্তে 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 মাটিতে পড়ে গেছে। তখন বাবা বলছে, বলো তো বাবা ঘুড়িটা এখন কোথায়? এই গল্পের মূল বিষয় হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা বাবা মা এবং শিক্ষকদের শাসন থেকে মুক্ত থাকতে চাও। যদি এই শাসনকে তোমরা বিরক্ত, তোমরা কষ্টের মনে করো, তাহলে তোমাদের অবস্থান হবে ঠিক মাটিতে। আর যদি এই শিক্ষক এবং পিতামাতার শাসনকে যদি তোমরা সাদরে গ্রহণ করো, তাহলে এই ঘুড়ির মতো তোমার অবস্থান হবে সবার উপরে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।